একটা গল্প বলি, শোনো। একটা মেয়ে বিয়ের পর যখন তার বাপের বাড়ির সবটুকুটাকে ছেড়ে, নিজের কমফর্ট জোন ছেড়ে শ্বশুর বাড়িতে আসে, তখন এটাই মনে করা হয় বাড়িতে যেন লক্ষ্মী এলো। এরপর যখন কারণে অকারণে বাড়িতে অশান্তি সৃষ্টি হয়, তখন কিন্তু সবাই ওই লক্ষ্মীর ওপরই দোষ দেয়, যে এতদিন তো কিছু অশান্তি হয়নি, ও আসার পরই সব হচ্ছে, তার মানে সব দোষ নিশ্চয়ই ওর। তখন কিন্তু এটা কেউ একবারও ভাবে না যে কেন এরকম হচ্ছে। কারণ শ্বশুরবাড়িতে আসার পরেই ওই লক্ষ্মীকে বারে বারে এটা বুঝিয়ে দেওয়া হয় সে কিন্তু এই বাড়ির কেউ নয়, এখানে কোনো কিছুই তার নয়, এমনকি যে ঘরটাতে সে থাকে সেই ঘরটাও কিন্তু তার নিজের নয়। তাকে প্রত্যেকটা মুহূর্তে এটা বোঝানো হয় সে কিন্তু পরের বাড়ির মেয়ে। সব সময় তাকে কিন্তু প্রতিযোগীর নজরে দেখা হয়, সে কিন্তু আর বাড়ির বউ থাকে না, হয়ে ওঠে প্রতিযোগী। তারপর সে কখন খাচ্ছে, কখন ঘুমোচ্ছে, কখন উঠছে, কখন বেরোচ্ছে, কখন ঢুকছে, এই সব কিছু নিয়েই কিন্তু চলে একটা গভীর আলোচনা সব সময়। এইগুলো সহ্য করতে করতে একদিন যখন সব সহ্যের বাঁধ ভেঙে যায়, ভেঙে গিয়ে সেই লক্ষ্মী মুখ ফুটে দুটো কথা বলে, তখনই কিন্তু হয়ে যায় সব দোষ ওই লক্ষ্মীর, আর তখনই হয়ে যায় লক্ষ্মী অলক্ষ্মী। আর এইভাবেই প্রত্যেকটা শ্বশুরবাড়িতে প্রত্যেকটা মেয়ে লক্ষ্মী থেকে হয়ে ওঠে অলক্ষ্মী। আর এইভাবেই প্রত্যেকটা শ্বশুরবাড়িতে অলক্ষ্মীরা মুখ বুঝে সংসার করে যাচ্ছে, কারণ কিছু করার নেই, সংসার তো করতেই হবে।